মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে আবারও সুখবর সামনে এসেছে। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানকারী এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ছে। তবে শোনা যাচ্ছে এবার থেকে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 2000 টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 2200 টাকা করে ভাতা পাবেন। 2021 সালে তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আসার পর চালু করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এর মাধ্যমে রাজ্যের প্রায় 2 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুরুতে প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1000 টাকা করে ভাতা পেতেন। তবে রাজ্যের পূর্ববর্তী বাজেটে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে যথাক্রমে 1000 টাকা এবং 1200 টাকা করা হয়। 2024 সালের ডিসেম্বর মাস থেকে আরো 5,07,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে। বর্তমানে প্রায় 2 কোটি 21 লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। রাজ্য সরকারের পরিকল্পনা আরো বিপুল সংখ্যক মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করে তাদের আর্থিক সহায়তা প্রদান করা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে রাজ্যের গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মহিলারা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবেন। বিশেষ করে গ্রামের মহিলারা এই প্রকল্পের মাধ্যমে নিজেদের ছোটখাটো প্রয়োজন মেটাতে পারবেন। যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাননি তারা নিকটবর্তী ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে তা হলো আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং কাস্ট সার্টিফিকেট। রাজ্য সরকারের বক্তব্য, মহিলাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছে। বাংলার মা বোনদের উন্নতির জন্য ভবিষ্যতে এই ধরনের প্রকল্পের বরাদ্দ আরও বাড়ানো হতে পারে। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি বড় আর্থিক সহায়তামূলক প্রকল্প। ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত আরও বেশি সংখ্যক মহিলার জীবনযাপনের মানকে উন্নত করবে। তাই সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছে লক্ষ লক্ষ উপভোক্তা।